আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সংক্ষেপে, কারণ এখন মানুষ খুব ব্যস্ত, বেশি সময় ধরে তাদের ভিডিও দেখার সময় নেই। তো আজকের বিষয় হচ্ছে ভাগোয়া লাভ ট্র্যাপ বা অমুসলিম কর্তৃক মুসলিম মেয়েদের ভুলিয়ে ভালিয়ে বিয়ে করা। বিশেষ করে হিন্দুত্ববাদ এবং হিন্দু যারা উগ্রবাদী রয়েছেন সেসব সংগঠন থেকে এটা একটা সিস্টেম চালু করা হয়েছে। হিন্দুত্ববাদী এই সংগঠনগুলো থেকে এইভাবে একটা আন্দোলন বা ট্র্যাপ ফাঁদ তারা তৈরি করেছে যে মুসলিম মেয়েদের ভুলিয়ে ভালিয়ে বিয়ে করা এবং বিয়ের পরে তাদের পেটে কোনো একটা বাচ্চা দিয়ে আবার সেখান থেকে চলে যাওয়া। এভাবে কেউ 10টা, কেউ 20টা এবং সারা জীবনে কেউ 50 থেকে 100টাও চাইলে করতে পারে, এবং যে যত বেশি করবে সে তত ভালো পারফর্ম করেছে বলেই ধরা হবে। বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ গ্রামে গঞ্জে সব জায়গায়, এমনকি বিবাহিতদের মধ্যেও এই ট্র্যাপে পড়ার সম্ভাবনা রয়েছে। ভাগোয়া লাভ ট্র্যাপে দেখা যায় যিনি এই ট্র্যাপে ফেলেন, বিশেষ করে পুরুষরা আমাদের মুসলিম নারীদের ভুলিয়ে ভালিয়ে সে সময় সে তার পরিচয় মুসলিম হিসেবে দেয়, অথবা বলে আমি ইসলামকে জানতে চাই, আরও বেশি জানতে চাই বলে তার সাথে অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি করে। এভাবে তাদেরকে ভুলিয়ে তাদের বিয়ে করে, অথবা বিবাহিত সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক ছাড়াই তাদের সাথে অবৈধ জেনা ব্যভিচারে লিপ্ত হয় এবং তাদের পেটে বাচ্চা দিয়ে দেয়। এটাই তাদের আন্দোলন, যেটা আমার যতটুকু হিন্দু ধর্ম সম্পর্কে স্টাডি, এটা হিন্দু গ্রন্থে কোথাও এইভাবে এই ট্র্যাপে ফেলে এভাবে ধর্মান্তরিত করার সিস্টেম পাওয়া যায় না। এটা জাস্ট উগ্র হিন্দুত্ববাদীদের কাজ। তো এই কাজ থেকে তারা বিরত হবে কিনা জানি না, কিন্তু আমাদের মুসলিম বোনদের, এমনকি ভাইদের, কারণ চারপাশে আমরাই তো তাদেরকে কোথায় পড়ছে কি করছে এগুলো দেখার দায়িত্বে থাকি, তো তাদেরকে সতর্ক আমাদের করতে হবে। আমাদের বিশেষ করে ফেসবুক পেজ রয়েছে, বড় ভাইরা যারা চালায়, সেভ আওয়ার সিস্টার্স, এই পেজগুলোতে আমাদের ফলো রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাবো সারা দেশে এরকম ঘটনা অনেক ঘটছে, এত বেশি ঘটছে যে আপনি সার্ভে দেখলে চমকে যাবেন, অবাক হবেন। এবং সারা দেশেই তারা ছড়িয়ে গেছে এই ভাগোয়া লাভ ট্র্যাপ বা মুসলিম মেয়েদের ভুলিয়ে বিয়ে করে তাদের পেটে বাচ্চা দিয়ে আবার আরেকজনকে ধরার জন্য ওখান থেকে চলে যাওয়া। এই মেয়েটা সমাজচ্যুত হলো, এই মেয়েটার পেটে যে বাচ্চা আসলো সে আইডেন্টিটি হারালো। এভাবে তারা একটা অবৈধ উশৃঙ্খল আনন্দ বোধ করে। আর ইসলামে এভাবে কাউকে ধর্মান্তরিত করা এটা সম্পূর্ণ হারাম বা নিষেধ। ভারতবর্ষে আমরা মুসলিমরা শাসন করেছি 800 থেকে প্রায় 900 বছর। আমরা যদি তলোয়ারের জোরে বা তরবারির জোরে শক্তি প্রয়োগ করে, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে অমুসলিমদের, হিন্দুদের ইসলামে আনতাম, তাহলে ভারতে হয়তো 10%-এরও কম হিন্দু থাকতো। কিন্তু আমরা ভারতে দেখি যে 60 থেকে 70 বা 75% তারও বেশি হিন্দু বাস করে, আর মুসলিম তো খুবই অল্প বাস করে। জোর প্রয়োগ করে, বল প্রয়োগ করে অমুসলিমদের ইসলামে আনা সম্পূর্ণ নিষেধ ইসলাম ধর্ম মতে। একইভাবে অন্যান্য ধর্মে বিভিন্ন ধর্মীয় গুরুরা যেই লাভ ট্র্যাপের কথা বলে ব্যাখ্যা দিয়েছেন, এটা তাদের মস্তিষ্ক প্রসূত নিজস্ব ব্যাখ্যা। মূল বেদের মধ্যে, উপনিষদ, গীতার মধ্যে, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদের মধ্যে, অথবা উপনিষদ বলেন, মনুসংহিতায় বলেন, কোথাও এইভাবে আমি দেখিনি। যদি আমি না জেনে থাকি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন যেটা তাদের ধর্মীয় বিধান। যদি না হয় তাহলে এই উগ্র ধর্মীয় পণ্ডিত বা একটা দলের হয়ে আপনারা যে কাজ করছেন এটা অবশ্যই পরিহার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভাগোয়া লাভ ট্র্যাপ বা অবৈধ প্রেমের সম্পর্ক থেকে, এই ফাঁদ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।